শেরপুর ঝিনাইগাতীতে গৃহবধূর উপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে লাঞ্ছিত করার অভিযোগ। এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন। তথ্য ও ছবি সাইফুল ইসলাম জুয়েল। শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে এক গৃহবধূর উপর শুকনা মরিচের গুঁড়া নিক্ষেপ করে লাঞ্ছিত অভিযোগ উঠেছে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধানশাইল দক্ষিণ বাজার এলাকায়। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম। তিনি দুপুরিয়া গ্রামের আমিনুল হকের ছেলে এবং ধানশাইল বাজারের মোশাররফ মার্কেটের একজন মুদি দোকানদার। ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে, আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মামপট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। ভুক্তভোগী মোছাম্মদ বিউটি আক্তার জানান, অভিযুক্ত সাইফুল ইসলাম পশ্চিম ধানশাইলের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের দোকান ঘরের ভাড়াটিয়া ছিলেন। লেনদেন নিষ্পত্তি করে দোকানটি ছাড়িয়ে নিলে সাইফুলের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত শুরু হয়। বিউটি আক্তার জানান, ওই বিরোধকে কেন্দ্র করে গত 10ই জুলাই বৃহস্পতিবার বিকেলে বাজারে কেনাকাটা শেষে সাইফুলের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ তার স্বামী দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিউটি আক্তার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুল তার দোকানে থাকা শুকনা মরিচের গুঁড়া বিউটির শরীরে নিক্ষেপ করেন এবং লাঠি হাতে মারধরের জন্য এগিয়ে আসেন। তবে পাশে থাকা অন্যান্য দোকানদাররা এগিয়ে এসে বিউটিকে রক্ষা করে বাড়ি পাঠিয়ে দেন। ওই রাতেই মোছাম্মদ বিউটি আক্তার ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বিউটি বলেন, মুদি দোকানদার সাইফুল বিনা কারণে আমাকে প্রকাশ্যে আমার শরীরে মরচির গুঁড়া ছিটিয়ে লাঞ্ছিত করেছে। আমি এর বিচার চাই। তার স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন বলেন, বাজারের আমার স্ত্রীকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা একজন নারীর জন্য চরম অপমানজনক। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনার পর বিউটির শরীরে মরিচের গুঁড়া লাগায় প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তর্কবিতর্ক হয়েছিল ঠিকই, কিন্তু মরিচের গুঁড়া নিক্ষেপ বা লাঞ্ছিত করার মতো কিছু করিনি। এ ব্যাপারে ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বাজারে যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে আমি অবগত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার চেষ্টা করেছি। তবে তারা বিষয়টি মেনে নেয়নি এবং আইনের আশ্রয় নিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি সামাজিকভাবে অবগত হয়ে উভয় পক্ষকে আপোষ মীমাংসার জন্য পরিষদে আসার আহ্বান করা হয়েছিল। পরবর্তীতে কোনো পক্ষই পরিষদে উপস্থিত হয়ে যোগাযোগ করেনি। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল আমিন বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় আইনানুগভাবে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। নিউজ অফ 69 এএনবি মাল্টিমিডিয়া, ঝিনাইগাতী, শেরপুর। এই সংবাদ সহ আরও সংবাদ পেতে আমাদের অন্যান্য মাধ্যম পেজ anbnews24.com, নিউজ অফ 69, ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি, ফেসবুক লালমোহাম্মদ শাহজাহান, লমস কিবরিয়া ও সাবস্ক্রাইব করুন, ফলো রাখুন এএনবি মাল্টিমিডিয়া।